আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। শুরুতে দেখা যাইতেছে আমাদের কোয়েল পাখির বেবিগুলা ওদের বাবার সাথে কিন্তু খাবার খাইতেছে। এখানে এখন দেখা যাইতেছে 4টা বেবি আছে বা 4টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা আমাদের বকুল গাছের যে টবটা আছে সেই গাছের টবের পিছনে লুকিয়ে আছে। যদি ওরে বের করা খুবই কষ্ট, এখন আমার পক্ষে সম্ভব না এই টব সরিয়ে ওকে বের করা। ও ওর মতোই কিন্তু বের হয়ে আসবে। আমি যে বিষয়টা একদম ক্লিয়ার বা সুস্পষ্ট বুঝতে পারলাম সেটা হচ্ছে, মুরগির বাচ্চার তুলনায় কয়েক গুণ বেশি কিন্তু এরা দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি একটু বেশি করে। সাধারণত মুরগির বাচ্চা এরকম এত অল্প বয়সে দৌড়াদৌড়ি কিন্তু করে না। ওরা যতটা দৌড়াদৌড়ি করতে পারে, ওই পাশ থেকে সাউন্ড করতেছে, বোধহয় আটকে পড়ছে। চোখের পলকে কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে, এতটা ছোট ছোট এবং এতটা ওরা দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। নর্মালি আমাদের গ্রামে সাধারণত যে ডাহুক পাখি দেখা যায়, ডাহুক পাখির বাচ্চাগুলোও কিন্তু এরকমই দুষ্ট হয়। ওরাও সেম সেরকমই। বয়স আজকে 2 থেকে 3 দিনের মতো হয়েছে। বাবা কোয়েলটা খাবার না খাইতে চাইলে আবার ওদের মারধর করে। আবার দেখা যেতেছে বাবা কোয়েলটাই কি করতেছে, ওদের ডেকে ডেকে খাবার খাইতে দিতেছে। এরকম টাইপের বাবা কোয়েলটা। এই গরমে আমাদের সোনালী জাতের মুরগিগুলা একদমই ক্লান্ত। মূলত সোনালী বললে ভুল হবে, যেটা আমি শিওর এখনো জানি না ওদের জাতটা। ওরা কোন জাতের সাধারণত আমি শিওর বলতেই পারলাম না এখনো। যদিও আমার কাছে সেল করছিল দেশি বাচ্চা বলে, ওদের সাইজ দেখে কিন্তু দেশির মতো মনে হয় না। আমাদের স্ত্রী কোয়েলটা এখনো ডিম পাড়তেছে। বাচ্চাগুলা কিন্তু দেখভাল পুরাটাই বাবা পাখিটাই করে। একদম কিন্তু অনেক ভালো লাগে এত ছোট ছোট বাচ্চাগুলা এরকম দৌড়াদৌড়ি চঞ্চলতা, আমার খুবই ভালো লাগে। গতকালকে গতকালকে আমাদের র্যাবিট পরিবারে আমরা এই লক্ষা জাতের কবুতরটা নিয়ে আসছি। তোমার অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। সেটা হচ্ছে, ও কিন্তু পিছনের যে লেজের ফেদারগুলো আছে বা পালকগুলো আছে ভাঙার জন্য কিন্তু খুব এক্সপার্ট। আমাদের ঘুঘু পাখির পিছনের সব ফেদারগুলা কিন্তু ও নিজে ভাঙছে সব। পাখের ফেদারগুলা, লেজের ফেদারগুলা সব কিন্তু ওর সব ফেদারগুলা কিন্তু আমাদের এই পুষ্প ভেঙে ফেলছে। ওর নামটা আমি রাখছি ময়ূরী, যেহেতু ময়ূরের মতো ওর ফেদারগুলা ছড়ানো, পিছনের দিকে ফোলানো। সো সে কারণে ওর নাম আমি রেখে দিছি ময়ূরী। এখনও শিওর বলা যাইতেছে না ও ছেলে না মেয়ে। এখনও কিন্তু কিছুটা বাচ্চা বাচ্চা টাইপের, সবেমাত্র ম্যাচিউরড হইতে শুরু করছে। আর আমাদের পুষ্প, ওই কিন্তু বোঝা যায় ও ছেলে। ওর গায়ে টাচ করলে ও একদমই কিন্তু পছন্দ করে না। আবার দেখা যেতেছে যখন ওকে ফ্লাই করাইতে নিয়ে যাইতেছি তখন কিন্তু খুব ভালো আমার সঙ্গে থাকে। এখন মূলত দেখা যাইতেছে এরকম করতেছে। আবার যখন আমি নিয়ে যাব ওকে ওকে ফ্লাই করানোর জন্য বা ওকে নিয়ে ঘুরতে যখন যাব, তখন দেখা যাবে ও কিন্তু কোনো এরকম দুষ্টুমি করবে না।
আর সবচেয়ে বড় যে আপডেট বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু 4 থেকে 5 দিন আগে একটা র্যাবিট আমাদের র্যাবিট পরিবারে যুক্ত করি। এই র্যাবিটটা আমি সকালবেলা যখন ঘরে আসছি তখন আমি কিছু ওদের লোম ওই পাশে দেখতে পাইছি, এখনও দেখা যেতেছে অল্প। আমি ভাবছি সম্ভবত আমাদের র্যাবিটটা ঝগড়া করে এরকম লোম উঠাইছে বা লোম তুলে ফেলছে, আমি সেটা ভেবে আর ওদের জন্য কোনো নেস্ট বক্স তৈরি করে দেই নাই যে ওরা সেটা বাসা তৈরি করে বাচ্চা দেবে, বা ও যেটায় বাসা তৈরি করে বাচ্চা দেবে। আর যার কাছ থেকে আমি র্যাবিটটা আনছি, নাফিস ভাইয়া, পরিচিত একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতোই ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো অ্যানিমেল অ্যাগ্রো থেকেই কিন্তু আমি ওকে নিয়ে আসি 4 থেকে 5 দিন আগে। নাফিস ভাইয়া তখন আমাকে বলল 17 তারিখে ওকে ব্রিড করানো হয়েছে। সেই হিসেব অনুযায়ী 17 থেকে কিন্তু 18 দিনের মতো হয়েছে। নর্মালি একটা র্যাবিটের বাচ্চা দিতে 40 থেকে 45 দিনের মতো সময় লাগে। যদি আমার ক্ষেত্রে এরকম লাগছে, অনেকেই সাধারণত 28 থেকে 30 দিনের ভিতরে বাচ্চা দেয় বলে। আমি এই পর্যন্ত রেজাল্টটা 28 থেকে 30 দিনের ভিতর কখনোই পাই নাই। সেই হিসেব অনুযায়ী আমি কিন্তু ওদের বাচ্চা দেওয়ার মতো কিন্তু জায়গা তৈরি করে দিছিলাম না। সকালবেলা যখন প্রায় আনুমানিক 10টার দিকে আমি যখন আমার এই পাশে এসে দাঁড়াই ঘরের বাহিরে, তখন লক্ষ্য করলাম আমার ঘরের নিচে একটা বাচ্চা গড়াগড়ি করতেছে। তো তখন ভাবলাম হয়তো র্যাবিটটা বাচ্চা দিছে, যেহেতু ওর পেট দেখে বোঝা যায় নাই যে ও বাচ্চা দেবে। সে কারণে মূলত আমি আর বুঝতেও পারি নাই, হয়তো একটা বাচ্চাই দিছে ভাবছিলাম। পরে যখন আমি সে বাচ্চাটা আনতে যাই, পুনরায় আবার দেখি আরও 2টা বাচ্চা সেখানেই পড়ে আছে। টোটালি আমাদের 3টা বাচ্চা আমরা পাইছি। জানি না আরও 2টা একটা হয়েছিল কি না, কেননা র্যাবিট কিন্তু সাধারণত 4 থেকে 5টা বাচ্চার নিচে র্যাবিট কখনো বাচ্চা দেয় না। হয়তো আরও 2টা একটা হতে পারে, কেননা আমার ঘরের নিচে কিন্তু প্রচণ্ড ঘাস। আমাদের র্যাবিটগুলোকে যে ঘাসগুলো আমরা খাওয়াই, সাধারণত সে ঘাসগুলো আমরা সব আমাদের র্যাবিট একটু ঘরের নিচেই ফেলে দিই। আর এরকম মুরগি কিন্তু সারাদিনই আশ্রাআশ্রি করতেই থাকে। সাধারণত মুরগি সারাদিন এরকম আশ্রাতে থাকে। দেখা যেতে পারে হয়তো আরও 2টা একটা বাচ্চা আমাদের এই ঘাসগুলোর নিচে পড়ে গেছিল, যেহেতু মুরগি সারাদিন এখানে খাবার খাওয়ার জন্য থাকে। আর এরকম কিন্তু ঘাসগুলোকে ওরা উল্টিয়ে দেয়। হয়তো আর 2টা একটা বাচ্চা এখানে হলেও এই ঘাসের নিচে চলে গেছে, আমি আর খুঁজে পাই নাই। 3টা বাচ্চা পাইছি, এতটুকুই আমি খুশি, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা 3টা বাচ্চা পাইছি। কেননা বাচ্চাগুলো হওয়ার টাইম ছিল মিনিমাম আরও 15 দিন 16 দিন পরে। সেখানে যেহেতু আমাদের আগেই বাচ্চাটা হইলো, আগামী 12 দিন পরে আবার আমি ওদের ব্রিড করিয়ে দেব, বা ওর মা র্যাবিটটাকে ব্রিড করিয়ে দেব। সেক্ষেত্রে একটা আমার মোটামুটি ভালোই সুবিধা হলো। আর আমাদের সব উপরের র্যাবিটগুলো আমরা নিচে নামিয়ে দেবো আজকে, এবং নিচে যে 2টা ছেলে র্যাবিট আছে ওদের উপরে শিফট করব। আমাদের মুরগিগুলো একটু ছেড়ে দেওয়া হয়েছে, কেননা একটু পরে আমি ঘরটা ক্লিন করব। সাধারণত আমি 2 দিন পর পরই কিন্তু আমাদের ঘরটা মোটরের পানি দিয়ে পুরোটা ক্লিন করি। যেহেতু রাত্রেবেলা আমাদের এখানে মুরগি থাকে এই বাসটার উপরে, যেখানে আমাদের কবুতর ঘুঘু আছে, এখন এখানে কিন্তু প্রচণ্ড ময়লা আবর্জনা হয়ে যায়। সে কারণে আমার 2 দিন পর পর ঘরটাকে ক্লিন করতে হয়।
আর আমাদের এই গাছের ডালের ভিতরে আমাদের যে ঘুঘু পাখি আছে, কবুতর আছে, পুষ্প ঘুঘু আছে, অ্যান্থিলিনা, আর একটা নাম এখনো দেওয়া হয় নাই। দেখা যাক ফিউচারে ওদের নাম আমরা দিতে পারি কিনা। সো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আপডেট কোনো নতুন ব্লগে।